Dear Hansi Flick, listen to me. যদিও আমার জিরো ফলোয়ার, তা একটা কথা বলতে চাই ভাই। কুন্ডে, আরাও, এরিক গার্সিয়া, বালদারে দিয়া অফসাইড ট্র্যাপ হবে না। যখন কুবার সিনিগুরো অফসাইড ট্র্যাপের মাস্টার ক্লাস ছিল তখন একমাত্র ঝামেলা ছিল কুন্ডে, যে অফসাইড ট্র্যাপ মেইনটেইন করতে পারেনি। And Eric Garcia is the worst player in defense of the ball. আপনি এরিক গার্সিয়া, কুন্ডে আর আরাও তো অফসাইড ট্র্যাপ পারে না। এরিক গার্সিয়া, কুন্ডে, আরাও এই তিনজন নিয়ে আপনি ব্যাক লাইনে হাইলাইন খেলানোর কথা ভাবতেছেন অফসাইড ট্র্যাপ দিয়ে। পারবে না ভাই, সম্ভব না। আপটপ ভালো প্রেস নাই। রাফিনা, পেদ্রি, কুবার্সি টপ 3 প্লেয়ার্স যারা আপনার অফসাইড ট্র্যাপে হেল্প করতো। ইনিগো সহ, ইনিগো এখন টিমে নাই, বাট ইনিগো সহ রাফিনা, পেদ্রি, ইনিগো, কুবার্সি, 4 মাস্টার্স অফ ইউর হাইলাইন অফসাইড ট্র্যাপ আগের সিজনের, এরও এক্সপোজ হয়েছে। আপনি আরাও, এরিক গার্সিয়া দিয়ে কিভাবে অফসাইড ট্র্যাপ মেইনটেইন করার কথা ভাবেন? এত হাইলাইন করে খেলার কথা কিভাবে ভাবেন? প্লিজ ডু এ ফেভার টু বার্সা ফ্যান্স। উই ওয়ান্ট ইউ টু প্লে এ নর্মাল গেম। সেজনি 16 ম্যাচে 31 গোল খাইছে। 16 ম্যাচে 31 গোল। আপনি তার এনে কিভাবে অফসাইড ট্র্যাপের কথা ভাবেন? জোয়ান গার্সিয়া আসুক, পেদ্রি আসুক, কুবার্সি আপনার টিমে ভালো করে ফিট হোক। কুবার্সি আর আরাও সেম টাইপের প্লেয়ার মেবি। না, কুবার্সি বলে বেশি ভালো, অন দ্য বল বেশি ভালো। প্লিজ ডোন্ট প্লে হাইলাইন, দ্যাট মাচ হাইলাইন। রাফিনা আসুক, তারপর খেলেন আপনি আপনার হাইলাইন। আজকে ক্লাব ব্রুজের ফ্যানরা হিউমিলিয়েট করছে পেছন থেকে। ভাই, আই ওয়াজ সো স্যাড লুকিং এট দোজ ফ্যান্স। যে ক্লাব ব্রুজের ফ্যানরা হিউমিলিয়েট করছে, ওরা তো করবে, ওরা ছোট টিম বড় টিম রে হিউমিলিয়েট করেছে ভাই। ফরবেস তাদের স্ট্রাইকার বুলি করছে আমাদের ডিফেন্সকে, হাইলাইনের সাথে খেলছে। আরাও তো স্পিডি প্লেয়ার, আরাও তো পারে না। এটা তো ভাই হান্সি ফ্লিকের প্রবলেম সরাসরি। কি ইমপ্রুভ করছেন ডিফেন্সে আগের সিজনের থেকে? আগের সিজন ডিফেন্সের জন্য ইউসিএল থেকে বাদ পড়ছি আমরা, সিরিয়াসলি। আজকের ম্যাচে একটা প্লেয়ারও ভালো ছিল না। ইয়ামাল সেকেন্ড হাফে ভালো খেলছে, ফার্স্ট হাফে 20 বছরের সেইজ নামের মেবি একটা প্লেয়ার, তার কাছে ভাই পকেট হয়েছে ইয়ামাল। তারপর হাফ টাইমের পরে ইনসাইড আইসে খেলছে, তারপর ভালো খেলছে ইয়ামাল। কাসাদো ডিড হিজ ওয়ার্ক, ডিয়ং ওর কাজ করছে। পেছনে আরাহো, এরিক গার্সিয়া, দুইজনকে আপনি হাইলাইনে রাখছেন, দুইজন কেউ হাইলাইন মেনটেন করতে পারে না। ক্রিস ক্রস অফসাইড ট্র্যাপ, বার্সার এখন ক্রিস ক্রস। আগে ছিল সোজা পুরো একটা স্ট্রেট লাইন, এখন বার্সার অফসাইড ট্র্যাপ ক্রিস ক্রস হয়ে থাকে পেছনে। কোনটা তো জীবন অফসাইড ট্র্যাপ মেনটেন করতে পারে নাই। কোনটাকে ইনিগো মার্টিনেজ ধইরা টাইনা ধইরা তারপর অফসাইড ট্র্যাপ মেনটেন করাইছে। আপনি সেই কুন্ডে, এরিক গার্সিয়া, আরাউর কাছ থেকে অফসাইড ট্র্যাপ এক্সপেক্ট করতেছেন? আপ টপ ফেরান তোরেস আর রাশফোর্ডের জুটি কোনোদিনও হবে না। দে আর ফাকিং নট মেড ফর ইচ আদার। ফেরান তোরেস না হোল্ড আপ প্লে করতে পারে, না ভালো ফিনিশিং করতে পারে। কি প্লেয়ার! একটা স্ট্রাইকার দরকার। লালিগাও আনতে দিবে না, লালিগাও বার্সারে ডিস্ট্রয় করতেছে দিন দিন। উইন্টার মার্কেটেও কাউকে যে নিয়ে আসা সম্ভব না, টাকা নাই, ক্যাম্প নো নাই, হোমলেস। ক্যাম্প নো থাকলে তাও টিকিট গুলা বিক্রি হইতো, টাকা আসতো কিছু। এখন তো হোমলেস, 1 বিলিয়নের মতো লোন হয়ে রয়েছে, পুরা হোমলেস এখন আমরা।
প্লিজ হাইলাইন খেলানো বন্ধ করেন। ক্লাব ব্রুজেরও কোনো এক্সপিরিয়েন্সড হাই পেইড টিম ছিল না। ক্লাব ব্রুজেরও 21 ওল্ড প্লেয়ারই বেশিরভাগ খেলছে। রাশফোর্ড ট্রাই করতেছিল কিছু করার, বাট লাক কাছে ছিল না, হইতেছিল না কিছু। ইয়ামাল একমাত্র প্লেয়ার যে সেকেন্ড হাফে স্টেপ আপ করে একটা ফার্মিনের সাথে 1-2 খেলা গোল, আর একটা লাকি গোল বলা যায়, ক্রস ছিল ডিফ্লেকশন হয়ে, সেটা ওন গোল ধরছে। বাট ইয়ামালের পুরা ক্রেডিট। হোয়াট ডু ইউ ওয়ান্ট? ফেরান তোরেস 1v1 মিস করতেছে, ইয়ামাল 1v1 মিস করছে একটা। ইয়ামাল যে করে নাই করছে, ইয়ামাল 1v1 মিস করছে। ইয়ামাল নিকে নিকলের শট দিতে বললে 100% গোলেই লাগবে, বাট গোল পোস্টে লাগে, গোল পোস্টে আসে না কিছু। গোল পোস্টে ওকে কঠিন গোল দাও, কঠিন গোল মারবে, কঠিন গোল কার্ভ করে সুন্দর করে মারবে। সহজ গোল দিলে ফাক আপ। বালদে প্রথম 10 মিনিট অন দা পয়েন্ট ছিল, তারপরে বালদেরও ব্যাট টাচ আসা শুরু করছে, মিস্টেক হওয়া শুরু করছে। বালদে ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার অফ আওয়ার টিম, বাট বালদের এখন সাথে রাফিনা নাই যে ট্র্যাক ব্যাক করে বালদের হেল্প করে। নাই রাফিনা। রাশফোর্ড আপনার ট্র্যাক ব্যাক করা প্লেয়ার না। রাশফোর্ড ট্র্যাক ব্যাক করবে মাঝে মাঝে হঠাৎ, রাশফোর্ড সবসময় ট্র্যাক ব্যাক করবে না। আর ও ডিফেন্সই করতে পারে না, আর ও হাই লাইন রাখতে যায়, হাই লাইনে ফোকাস করতে চায়, ডিফেন্সে ফোকাস করতে পারে না। এরিক গার্সিয়া কিছু বল প্লেইং ভালো অ্যাবিলিটি দেখাইছে, কিন্তু মেইন কাজ তো ডিফেন্স। আর্সেনালকে দেখেন, 5 ম্যাচে একটা শট অন টার্গেট খাইছে, তাও যেটা ক্রস ছিল রায়া ক্লেম করছে। মেবি ওটা অন টার্গেট ছিল ক্রস, তাই শট অন টার্গেট ধরছে, একটা অন টার্গেট। সে জায়গায় বার্সেলোনা ভাই নেক্সট ম্যাচ চেলসির সাথে, কিভাবে পারবেন আপনারা নেক্সট ম্যাচ? যদি চেলসি একটা ছোট টিমের সাথে হারছে, এই যে এই টিমের সাথে, ফালতু একটা টিমের সাথে হারছে, হারে নাই, ড্র করছে আর কি, হারাই বলা যায় ছোট টিমের সাথে। কিন্তু নেক্সট ম্যাচে যা প্রেস করবে, এই প্রেস বিট করার জন্য আপনার পেদ্রির দরকার নাই। ডিয়ং নিজের ভালো পারফরমেন্স দিতে পারে না ওই পজিশনে। ডিয়ং যা করতে পারে করে, বাট এর থেকে ভালো তো ডিয়ং করতে পারবে না ওই পজিশনে। কি করবেন আপনি ভাই বলেন? হানসি ফ্লিক ইজ লুকিং ক্লুলেস। কালকে শেষের 4 মিনিটে কুবারসিরে নামায়। তো ফার্স্টে যখন অফসাইড ট্র্যাপ কাজ করতেছিল না, তখন কুবারসিরে নামাই দিত। ফার্স্টে 50 মিনিট পরে নামাই দিত, 55 মিনিট পরে নামাই দিত কুবারসিরে না। সে লাস্টে 4 মিনিটের জন্য কুবারসিরে নামাইছে। রাশফোর্ড ফেরান তোরেস জুটি কাজ করতেছিল না, তাহলে নামা বার্গ দিয়ে আগেই নামাই দে। রুনি বার্গ দিয়ে নামায় নাই। লেট সাবস্টিটিউশন, ফেরান তোরেস কিছু করতে পারে না। লেভানডস্কির আগে নামানো লাগছিল, যদিও লেভানডস্কি নামেও কিছু করতে পারে নাই। 60 মিনিটের পরে মনে হয় নামছিল, তাও কিছু করতে পারে নাই। উই নিড এ স্ট্রাইকার, উই সিরিয়াসলি নিড এ স্ট্রাইকার, বাট টাকা নেই। ভালো স্ট্রাইকারের জন্য টাকা দরকার, টাকা নেই। ড্যানি ওলমো, ড্যানি ওলমোরে কিনা ডেকো টাকা নষ্ট করছে। ড্যানি ওলমো এখন স্টার্টও করতে পারে না ভাই। 2 ম্যাচ খেললে, 2 ম্যাচও না, 1 ম্যাচ খেলে 1 সপ্তাহ ইনজুরিতে থাকে। 1 ম্যাচ খেলে 1 মাস ইনজুরি, 1 ম্যাচ খেলে 1 মাস ইনজুরি। এই প্লেয়ার কিনছে, এটা তো জানা কোথায়। আরবি লাইপজিগে তো অলমো এটাই করতো, 1 ম্যাচ খেলতো 2 ম্যাচ ইনজুরি, 1 ম্যাচ খেলতো 1 মাস ইনজুরি, এই টাইপের খেলাই তো খেলতো ড্যানি ওলমো। জাভি সিমন্স রে না কিনা ড্যানি ওলমোরে আনছে। জাভি সিমন্স লেফট উইং এ খেলতে পারে, অ্যাটাকিং মিডে খেলতে পারে। জাভি সিমন্স রে পিএসজি থেকে পরে 75 মিলিয়নে পার্মানেন্ট করছিল, ড্যানি ওলমোরে 60 মিলিয়নে আনছে। তো জাভি সিমন্স রে আনলে তো কি কি করে আল্লাহ। ডেকো ইজ আ ফাকিং শেট। লুইস ডিয়াস আনতে চাইছিল 70 মিলিয়ন, সাথে টাকা নাই তো। 70 মিলিয়ন দিয়ে লুইস ডিয়াস রে কেমনে আনবে? এই জানে আমাদের মোট খরচ 27 মিলিয়ন, 27 মিলিয়ন না 23 মিলিয়ন, এটা তার তার ওই জায়গায়
গোলকিপারে লাগছে 20 বা 25 মিলিয়ন, গোলকিপার আনতেই লাগছে। আমাদের একটা লেফট উইং দরকার ছিল, যে লোনে রাশফোর্ডে আনছি। রুনি বার্গজি, 2 মিলিয়নের প্লেয়ার, এইগুলো দিয়ে খেলাইতেছে বার্সা। যে জায়গায় রিয়াল মাদ্রিদ, ওই জায়গায় এমবাপ্পে, বেলিংহাম, ভালভার্দে, এই টাইপের প্লেয়ার দেখালে, আর আমরা এই জায়গায় একাডেমির প্লেয়ার না পড়ে রইছি। লিভারপুলের মোট খরচ ছিল 450 মিলিয়ন না 550 মিলিয়ন, 550 মিলিয়ন লিভারপুলের মোট খরচ। প্রিমিয়ার লিগের লাস্টে থাকা টিমও বার্সা থেকে বেশি খরচ করে। বার্সা আগের সিজনের লা লিগা উইনার। দ্যাটস দ্য পরিস্থিতি না। কি করবে হান্সি ফ্লিকে, কি করবে হান্সি ফ্লিকের হাতে তো কিছু নেই। দ্যাটস অল ফর টুডে। There was my frustration, not that any tactical breakdown. It was just my frustration. Bye. Subscribe, like, and follow. একটা ফলোয়ারও নাই, 0 ফলোয়ারের জন্য ভিডিও বানাইতেছি বসে বসে। প্লিজ ফলো।